আপনাদের সেবা করে গেছে এবং উনি সব সময় আপনাদের পাশে ছিলেন। আমার পরিবার দীর্ঘ 400 বছর ধরে আপনাদের পাশে আছে। আমার বাবা যেভাবে আপনাদের সেবা করে গেছে, আমিও আপনাদের সেরকম সেবা করতে চাই, আপনাদের কাছে থাকতে চাই, আপনাদের ভালোবাসা চাই। আগামী 2026 সালের যে নির্বাচন, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনে কালিয়াকুর কোনাবাড়ি নিয়ে আমাদের ভোটার সংখ্যা হচ্ছে 4,65,529 জন এবং এই 4,65,529 জনই হচ্ছে নির্বাচনের প্রার্থী। আপনারা এখানে যারা আছেন, আপনারা কিন্তু সকলেই প্রার্থী। প্রার্থী কিন্তু আমি না, আমি হচ্ছি আপনাদের ওসিলা, যার মাধ্যমে আপনারা আপনাদের বিভিন্ন রকম কার্যক্রম করবেন। আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি আপনার এলাকার ছেলে, আপনাদের ছেলে, আপনাদের সন্তান। আমার মৃত্যু হলে কালিয়াকুরের মাটিতেই আমার কবর দেওয়া হবে। আপনার ছেলেকে আপনি যেভাবে ভালোবাসেন, আমাকেও আপনারা সেরকম ভাবে ভালোবাসেন। আজকে অনেকে আমাকে ধন্যবাদ দিতেছে, কারণ খাসের যারা থাকে তাদের পক্ষে আমি লড়ছি বইলা। এটা তো আমার দায়িত্ব। আমি কি আমার নিজের মা বোনদের জন্য এটা রক্ষা করব না? এটা তো আমার দায়িত্ব। এটা ধন্যবাদ দেওয়ার তো কিছু নাই। আমি আপনাদের বলতে চাই, আমি যতদিন জীবিত আছি, আমার বাবা যেভাবে আপনাদের প্রোটেক্ট করে এসছে, ইনশাল্লাহ আমিও আপনাদের সেভাবে রক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা খাসে যারা থাকেন, আপনারা অনেক রকমের সমস্যার ভিতর থাকেন, ইনশাল্লাহ আমরা যদি কামিয়াব হতে পারি, অবশ্যই সেই সমস্যার সমাধান আমরা করব ইনশাল্লাহ। আমি আপনাদের আরো বলতে চাই যে আগামী নির্বাচনে কিন্তু কালিয়াকুরের মার্কা হচ্ছে ধানের শীষ। কিভাবে? কারণ আপনাদের ছেলে ধানের শীষ মার্কায় দাঁড়াইছে, এই বলে কালিয়াকুরের মার্কা হচ্ছে ধানের শীষ। কালিয়াকুরে 48 বছর ধরে কোন এলাকার ছেলে এমপি হইতে পারে না, মন্ত্রী হইতে পারে না। শ্রীপুর আমাদের ভোট নিয়ে যায়, এই 17 বছর গাজীপুর সদর আমাদের ভোট নিয়ে গেছে। তা আমরা যে কালিয়াকুরের সন্তান, আপনার সন্তান, আমরা কি দোষ করলাম? চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব একবার এমপি হইতে পারছে, একবার মন্ত্রী হইতে পারছে। 48 বছর ধরে তো আমরা কিছু পাই না। ওনার কথা একবার চিন্তা করেন, উনি তো কিছু পাক না পাক, উনি তো দিয়া গেছেন। কেন দিয়া গেছেন? কোনো কিছুর আশায় না, আপনাদের ভালোবাসা বইলা। নির্বাচনে হারে রাস্তাঘাট হয়, উনি কি পাইল? ওনার চেহারা একটা মনে করেন, এই যে ব্যানার বানাইছেন, ব্যানার ওনার চেহারাটা দেখেন একবার, ওনার অবস্থা কি। ওনার 87 বছর বয়স, জীবনের সন্ধিক্ষণে আইসে আসেন, ওনাকে একবার আমরা হাসি ফোটাবার চেষ্টা করি, কালিয়াকুরের ছেলেকে এমপি বানায়া। তাই আমি আপনাদের আবেদন জানাবো, নিবেদন করব, আমার মা বোনেরা যারা আছেন, আমার ভাইরা যারা আছেন, আমার মুরব্বী যারা আছেন, আপনারা এবং হিন্দু ভাইরা যারা আছেন, সকলেই, হিন্দু মুসলমান ভাই সবাই মিলে আপনারা এক একজন জনাব তারেক রহমান সেজে, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাইজা, ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সেজে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে কথা বলতে হবে। কারণ ষড়যন্ত্র এখনো থেমে নাই, ষড়যন্ত্র এখনো চলছে। ষড়যন্ত্র চলছে কিভাবে কালিয়াকুরে আবার একটা ষড়যন্ত্র করে কালিয়াকুরে ছেলেরে ফেল করানো যায়। এবং আমি আপনাদের বলতে চাই, যদি কালিয়াকুরের ছেলে সাফল্য পায়, তাহলে আপনারা সাফল্য পাইলেন। কালিয়াকুর জিতলো, আপনারা জিতলেন, এই কথাটা আপনাদের মনে গাইথা রাখতে হবে, সেই কথা মতো আপনাদের কাজ করতে হবে। আমি আরো বলতে চাই, আজকে এখানে অনেকে সভাপতি প্রার্থী হয়েছেন, সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন, ইনশাল্লাহ আপনারা সকলেই যোগ্য, সকলেই যোগ্য। এবং আমি আশা করব আপনারা সকলেই মিলে ধানের শীষের প্রার্থীকে আপনারা জয়যুক্ত করার চেষ্টা করবেন। কারণ ধান যদি জেতে, আপনারা সবাই জিতলেন, আর ধান যদি হারে, আপনারা সবাই হারলেন, আমরা সকলেই হারলাম। তাই এই কথাটা মনে করে আপনাদের সকলকে একসাথে কাজ করতে হবে, একসাথে থাকতে হবে। আমরা যাচাই বাছাই করে আলোচনা করে যেটা দিব সেটা সুন্দরভাবে আপনাদের মেনে নিতে হবে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কালিয়াকুরের মার্কা, আপনাদের মার্কা, আপনার ছেলের মার্কা, আপনার ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা, তাকে পাশ করায় আনতে হবে। কেন? কালিয়াকুরের উন্নয়নের জন্য, আপনার ছেলের ভবিষ্যতের জন্য, রাস্তাঘাট করার জন্য, স্কুল কলেজ করার জন্য,
আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য তারা যেন বড় চাকরি পায়, কালিয়াকুড়ে ফ্যাক্টরিতে যেন কালিয়াকুড়ের লোকেরা চাকরি পায়, বাইরের লোকরা যেন চাকরি না পায়, সেটার জন্য আপনাকে কালিয়াকুড়ের ছেলেকে পাশ করাইতে হবে। যত ষড়যন্ত্রই হোক সেই ষড়যন্ত্র আপনাদের মোকাবেলা করতে হবে, আপনাদের বুঝতে হবে আপনাদের স্বার্থটা কি। 48 বছর ধরে আমরা আমাদের স্বার্থ বুঝি না, এবার আমাদের স্বার্থটা বুঝতে হবে, আপনার স্বার্থটা বুঝতে হবে। তাই দল মত নির্বিশেষে আসুন আমরা কালিয়াকুড়কে জয়যুক্ত করি, কালিয়াকুড়ের মার্কা ধানের শীষকে জয়যুক্ত করি, তারেক রহমানকে জয়যুক্ত করি। এবং আপনাদের সকলকে আমি আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সালাম জানিয়ে, বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সালাম জানিয়ে, আমার পিতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের পক্ষ থেকে সালাম জানিয়ে এবং আমার পক্ষ থেকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।